হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন হাযা কিতাবুন, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি বই, এমন একটি গ্রন্থ, এমন একটি সংবিধান, এমন একটি জীবন গ্রন্থ, উনজিলা, আমি নাজিল করেছি, মুবারাকুন, কল্যাণময়, বরকতময়, বরকতময়, কল্যাণময় করে আল্লাহ আমাদের এই কোরআনকে আমাদেরকে দিয়েছেন। আমরা বুকে নিয়ে কোরআনকে হাতে নিয়ে বাঁচতে চাই, কোরআন সাথে নিয়ে মরতে চাই, কোরআনের জীবন করে আমরা মরতে চাই, বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন এটা বরকতময় করে, মুবারাকুন করে তোমাদেরকে আমি দিলাম। আল্লাহ বলছেন কেন দিলাম? ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ওয়াত্তাকু, তোমরা এর অনুসরণ করো। তোমরা কি করো? এর অনুসরণ করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন আমি এই কিতাব আমি বরকতপূর্ণ করে আমি তোমাদেরকে দিয়েছি বান্দা, এই কিতাবকে যদি তোমরা অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই সম্ভবত তোমাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করব। আমরা এই কোরআন থেকে দূরে সরে আছি দেখেই আমরা আল্লাহর রহমত থেকে অনেক দূরে, রহমত পাচ্ছি না, শুধু কান্নাকাটি করতেছি, মসজিদে সিজদায় কান্নাকাটি করতেছি, নামাজে কান্নাকাটি করতেছি, টঙ্গীর ইস্তেমায় কান্নাকাটি করতেছি, চরমনার মাহফিলে কান্নাকাটি করতেছি, ওয়াজের মাহফিলে কান্নাকাটি করতেছি, জুমার খুতবায় কান্নাকাটি করতেছি, মিলাদ মাহফিলে কান্নাকাটি করতেছি, এতই কান্নাকাটি করতেছি। আমাদের এই কান্নাকাটির ফসলে আমাদের ওপরে কি রহমত হয়েছে না গজব হচ্ছে? গজব হচ্ছে। তার মানে আমরা এই কোরআনকে পূর্ণাঙ্গভাবে এখনো অনুসরণ করতে পারি না। তাহলে আমরা কোরআনকে পূর্ণ অনুসরণ করা, পূর্ণ কোরআন দিয়ে আমাদের জীবন, সমাজ, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সম্পূর্ণ জায়গাতে কোরআন দিয়ে পরিচালনা করলেই তারপরেই তো আসমান থেকে আল্লাহ পাক আমাদের উপরে রহমত নাজিল করেন, বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন এই কোরআন আমি দিয়েছি সকলের জন্য, সকল মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি। কোরআন থেকে যেমন মুসলমানেরা উপকৃত হবে, কোরআন থেকে তেমনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য অন্য যত ধর্মের মানুষ আছে, শুধু মানুষ নয়, সমস্ত জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, গাছপালা, তরুলতা, যা কিছু আছে আল্লাহর যত সৃষ্টি, সমস্ত সৃষ্টি কোরআন থেকে রহমত পাবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন হাযা বায়ানুন লিন-নাসি হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন হাযা বায়ান, এটা এমন একটি বায়ান, এমন একটি বর্ণনা, এমন একটি গ্রন্থ, এমন একটি ভাষণ, এমন একটি ওয়াজ, এমন একটি তাফসীর যেটা লিন-নাসি, মানুষের জন্য আমি হিদায়াত স্বরূপ দুনিয়ার বুকে পাঠিয়েছি। দেখেন আল্লাহ বারবার কি সুন্দর করে মানুষকে বলে দিচ্ছে, দেখো এটা তোমাদের জন্য, লিন-নাস, মানুষের জন্য এই কিতাব দিয়েছেন। নির্দিষ্ট করে আল্লাহ লিন-নাস বললেন, সকল মানুষের জন্য কোরআন দিয়েছি। আর আজকে সেই কোরআন আমরা তাকের উপরে তুলে রেখেছি, তাকের উপর তুলে রেখেছি। কোরআনকে ঢাকার জন্য একটা কাপড়ের ব্যবস্থাও নাই, যদিও থাকে তার উপরে এক পরল ধুলাবালু মাটি। কোরআন ছোট্ট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা ছিল, আমরা সেই শিক্ষা দিচ্ছি না। নিজেরাও প্রতিদিন সকালবেলা আগের কারামূলে দেখছি মা বোনেরা বা বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত করছে, সকালবেলা বেটার বইয়েরা উঠে কি সুন্দর করে দরজায়, মানে ভেতরে তার আলো বাতা এইরকম লাইট ফ্যান ছিল না, ওই যে দরজায় এসে জানালা খুলে আস্তে গুনগুন গুনগুন করে পড়ছে। এগুলো তেলাওয়াত কি আর আছে বলেন? আর নাই। এখন শুধু মোবাইলে খালি এইরকম করতেছে, দুই আয়াত, মসজিদের মধ্যে নামাজ পড়ে বসতে হবে, মোবাইল বার করে এইরকম করে করে ওটি দুই আয়াত পড়তেছে, কোরআন কেউ হাতে নিচ্ছে না, তাই না?
এর থেকে এই কিতাব এই কোরআন গ্রন্থর উপর থেকে মোহাব্বত বাড়ছে না কমছে? মোবাইল দিয়ে বাড়ছে না কমছে? কমছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বললেন কি? ওয়া মাউইযাতিল লিল মুত্তাকিন। এটা হলো মুত্তাকিনদের জন্য ওয়াজ। মাউইযাতিন মানে কি? ওয়াজ, ভাষণ, তাফসীর, খুতবা, বক্তব্য। এই ওয়াজ লিল মুত্তাকিন কার জন্য বলেন? মুত্তাকিনদের জন্য এই ওয়াজ। সুতরাং আমরা এই কোরআন পেয়েছি, আমরা এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, জীবনকে গড়ব। যদি না করি, আল্লাহ পাক বলছেন এই কোরআন সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাদেরকে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় এই জিকির, এই কোরআন আমি আপনার জন্য, আপনার কওমের জন্য, মুসলমান সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আপনার জন্য, আপনার কওমের জন্য আমি এই জিকির, আমি এই কোরআন দিয়েছি। ওয়াসাউফা তুসআলুন, আমি এই কোরআন সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করব। কোরআন সম্পর্কে কি করবে বলেন? জিজ্ঞাসা করবে। আচ্ছা, কোরআন সম্পর্কে কি জিজ্ঞাসা করবেন আল্লাহ? যে তুমি কোরআন পড়ছো কিনা, তুমি কোরআন বুঝছো কিনা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তিনি বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভেতরে তোমার জীবনের চলতে ফিরতে, উঠতে বসতে, নিতে শুতে খাতে বসতে, আমি তোমার জীবনের সব কিছু, যেমন আগেও যেরকম আমি এই কোরআনুল কারীমকে বিস্ময় হিসেবে দিয়েছিলাম, এখনো বিস্ময় আছে, কিয়ামত পর্যন্ত এর বিশেষত্ব থাকবে। সুতরাং তোমার জীবনের মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, যত জায়গায় তুমি তোমার র্যাঙ্ক অনুযায়ী চলেছ, তুমি তোমার র্যাঙ্কের যেই যেই জায়গায় পরিশ্রম করেছ, সমস্ত জায়গায় তুমি আমার এই কোরআন দিয়ে তোমার জীবন পরিচালনা করেছো কিনা, এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। এগুলো আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবে। তোমার ব্যক্তি কিরকম ভাবে চালাইছো, তোমার পরিবার কিভাবে চালাইছো, তোমার সমাজ কিভাবে চালাইছো, তোমার রাষ্ট্র কিভাবে চালাছো, তোমার ক্যান্টনমেন্ট কিভাবে চালাছো, তুমি তোমার ইউনিভার্সিটি কিভাবে চালাছো। ইমামকে প্রশ্ন করা হবে, ইমাম তুমি তোমার মসজিদ কিভাবে চালাছো। বাড়ির গার্জেনকে বলা হবে যে তুমি তোমার বাড়িকে, তোমার পরিবারকে কিভাবে চালাছো। আল্লাহ পাক বলেন সাউফা তুসআলুন, এটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কি উপায় হবে সেই দিন আমার? কি উপায় হবে? আল্লাহর সাথে আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবেন, কি উত্তর দেব? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক যেহেতু জিজ্ঞেস করবেন, এজন্য কোন বান্দা যাতে মনে না করে আল্লাহ রাব্বুল আলামিন আমি বুঝি নাই, কোরআন পড়তে জানি না, কোরআন বুঝতে শিখি নাই, কোরআন বুঝতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি জানো এই অজুহাত দিতে না পারো, আমি আল্লাহ তাআলা সেজন্য কোরআন বোঝা মুসলমানদের জন্য, মানুষের জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আহা, কোরআন বোঝা, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া শেখা, এর চাইতে এত সহজ ভাষা, এত সহজ সরল ভাষা পৃথিবীতে আর কি একটা আছে বলেন? আর একটাও নাই। সুন্দর একটা এক্সাম্পল দেই। পৃথিবীতে যত ভাষা আছে, সমস্ত ভাষা এত কঠিন যে আপনি কল্পনাও করতে পারবেন না। একটা মানুষের জীবনের সাথে কোরআনের 29টি অক্ষরের পূর্ণাঙ্গ মিল রয়েছে। একটা মানুষ দাঁড়িয়ে থাকলেও কোরআনের 29টি অক্ষরের একটা অক্ষরের সাথে তার মিলে যাবে। যাবে কিনা বলেন? দাঁড়িয়ে আছে, দেখতে কার মতন মনে হবে? আলিফ। একটা মানুষ যদি শুয়ে থাকে সোজা হয়ে, তারপরও কার মতন দেখা যাবে? আলিফের মতো। একটু পাটা ব্যাকা করলে কার মতো দেখা যাবে? না, ভালো করে খেয়াল করেন। একটা মানুষ যদি পাটা ব্যাকা করে কার মতো? হ্যাঁ, লাম। একটা মানুষ যদি এরকম পাটা ব্যাকা করে, হাতটা দুই গালের নিচে দিয়ে, কপালের নিচে দিয়ে যদি সে ডান কাত হয়ে শোয়, তখন কার মতন দেখা যাবে? আচ্ছা, পৃথিবীতে যত ভাষা আছে, বিশেষ করে ধরেন বাংলা ভাষা, বাংলা ভাষা
প্রথম অক্ষর সরেও সরেয়া ক ক, ধরেন সরেও একটা অক্ষর। আপনি কি আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি আপনি তপস্যা করেন, সরেও শব্দ, যাতে সরেও একটা বর্ণ আছে, এই বর্ণমালার মতন হয় শুতে পারবেন, বসতে পারবেন, দাঁড়াতে পারবেন? তাহলে কোরআন মানুষের উপযোগী করে, সর্বদিক দিয়ে আল্লাহ পাক উপযোগী করে তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআন বুঝার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি। এটা বুঝার জন্য নাজিল করেছেন আল্লাহ তাআলা। ফাহাল মিন মুদ্দাকির, কোন চিন্তাশীল ব্যক্তি আছে কি এটা বুঝতে পারে, বুঝতে চায়? তাহলে এটা বুঝতে গেলে চিন্তা দরকার। কি দরকার? চিন্তার দরকার। শুধু মনে করেন যে বাইরে পড়লে সওয়াব, অক্ষর অক্ষরে 10টা সওয়াব, খালি ঘসঘস করে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, পড়লেন সওয়াব আছে না নাই? কিন্তু আল্লাহ পাক বলছেন কোন চিন্তাশীল ব্যক্তি আছে কি এটা বোঝার জন্য? তার মানে চিন্তাশীলদের জন্য কোরআন বোঝা সহজ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। সুতরাং ভাইরা আমার, এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাব যেই দিন থেকে কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন মুসলমানদের জন্য, নবীর উপরে এটা নাজিল করলেন। আর নাজিল করে এ পর্যন্ত নয়, এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম দিয়ে যে মানুষ জীবন পরিচালনা করবে, এই পরিচালনা করার মধ্য দিয়ে কোরআনের কোনো বাণী, কোরআনের কোনো আইন, কোরআনের কোনো বিধান, কোরআনের কোনো অক্ষর, কোরআনের কোনো হরকত নুক্তা, এমন কোনো কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের বিশেষত্ব, কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের মর্যাদা সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলতেছি। খুব ভালো করে খেয়াল করে শুনেন যে পার্ট বাই পার্ট আপনাদের সাথে বলা হচ্ছে। কি আল্লাহ বললেন? আল্লাহ কি বললেন? যে এই কোরআন, এটা দিয়ে তোমরা যে জীবন পরিচালনা করবা, দেশ পরিচালনা করবা, সবকিছু পরিচালনা করবা, তাহলে এটা পূর্বের যুগ থেকে এই পর্যন্ত গ্রন্থ ছিল সর্বযুগের জন্য, অর্থাৎ রসুলের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কোরআন সর্ব জায়গায় সর্বশ্রেষ্ঠ কিতাব ছিল কিনা বলেন? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক বললেন যে এই কিতাব আমি যে দিয়েছি, এই কিতাবের ভেতরে কোন সময়, সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের জন্য কোরআন সব সময়ের জন্য নতুনত্ব দেবে। এটা কি কোনো পুরাতন হওয়ার কোনো জিনিস? পুরাতন হওয়ার জিনিস নয়। কোরআন থেকেই সব কিছুই তৈরি হবে, সব কিছুই বর্ণনা করা হবে। কোনো কিছুর থেকে কোরআন শরীফের সাথে কোনো যোগ করার প্রয়োজন নাই, বরং কোরআন দিয়েই সব কিছু যোগ জাগ বিয়োগ যা করা লাগে করতে হবে। কোরআনের সাথে যার মিল আছে সেটা আমরা মানে নিতে পারি। কোরআনের সাথে যখন কারো কোনো মিল নাই, মিল যেটা নাই সেটাই মুসলমান বাদ দেবে, কোরআনকে বুকে ধারণ করে নিবে। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে গিয়ে যেন তোমাদের মনের ভেতরে এটা মনে না হয় যে কোরআনের এই বিধান মানা আমাদের জন্য কঠিন, এটা যাতে মনে না হয়। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বললেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ পাক বললেন, কোরআনের যার যতটুকু জানা আছে, যে যতটুকু জানি, আল্লাহ পাক যার কাছে যতটুকু সহজ মনে করেছেন, আল্লাহ বলছেন তোমরা সেই অংশটুকু তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বললেন না? তার মানে কারো কাছে হয়তো বা সূরা ইয়াসিন মুখস্থ করা কঠিন হতে পারে না, সূরা নূর মুখস্থ করা কঠিন হতে পারে, কিন্তু মানুষের কাছে তো সূরা ফাতিহাটা মুখস্থ করা তো সোজা। কথা বুঝতে পারছেন তো? আপনাকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন কোনো কিছুই করেনি। আল্লাহ পাক সবকিছু সহজ করে দিয়েছেন। আল্লাহ কি বললেন? কোরআনের যে অংশটুকু তোমার কাছে সহজ, অর্থাৎ ধরেন সূরা ফাতিহার চাইতে আরো সহজ কিছু আছে, তা সূরা ফাতিহাই তেলাওয়াত করতে বললেন আল্লাহ, যে যতটুকু পারো ততটুকু সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা লাহাব পড়ো, সূরা ফিল পড়ো, এগুলো যেগুলো জানা আছে সেগুলো পড়ো।
সেগুলো তেলাওয়াত করো। আল্লাহ পাক বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এই কালিমার, এই কোরআনের কোনো পরিবর্তন করা সম্ভব নয়, এর কোনো কিছু পরিবর্তন করার কোনো দরকার নাই। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন দিয়েছেন। এখন আসেন, কোরআন আমাদেরকে কেন দিলেন? কোরআন আমাদেরকে কেন দিলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি এই কোরআনুল কারীম এই জন্য তোমাকে দিলাম। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আনজালনাহু ইলাইকা, নবী আমি আপনার উপরে নাজিল করলাম, আমার আপনার উম্মতকে আমি দিলাম। লিতুখরিজান নাসা, আপনি এর দ্বারা মানুষকে বের করে আনবেন। খুব খেয়াল করেন, কোরআন দিয়ে মানুষকে বের করে আনতে বলতেছেন। আজকে অনেক পদ্ধতিতে মানুষকে হিদায়াতের দিকে নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছে, এক একজন এক এক লাইনে। বিস্তারিত বলার সময় নাই, যাই যেই লাইনেই হোক, কিন্তু প্রত্যেকটা লাইনের ওপরে কোরআনের মর্যাদাকে ঠিক রাখতে হবে। বলেন ঠিক কিনা? তাবলীগ ঠিক আছে, পীর মুরিদি ঠিক আছে, অর্থাৎ সব ঠিক আছে। বাংলাদেশ জামাত ইসলাম, খেলাফত মজলিস, যত কিছু আছে সব ঠিক আছে, কিন্তু কোরআনের মর্যাদা দিয়ে, কোরআনের কথা দিয়ে, কোরআনের বাণী দিয়ে, কোরআনের শ্রেষ্ঠত্ব দিয়ে, কোরআনের ব্যাখ্যা দিয়ে, কোরআন দিয়ে মানুষকে দ্বীনের দিকে, কোরআন দিয়ে মানুষকে ইসলামের দিকে, ধর্মের দিকে, হেদায়েতের দিকে আহ্বান করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, কিতাবুন, এই কিতাব, আনজালনাহু, আমি আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাস, এটা লিতুখরিজা, আপনি বের করে আনবেন, নাস, মানুষকে, মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আপনি বের করে নিয়ে আসবেন। তাহলে কোরআন এমন একটি কিতাব যে মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিয়ে আলোর পথ দেখায়, আলোর দিকে বের হয়ে মানুষ আসে। সুবহানাল্লাহ বললেন না? এখন এই অন্ধকার কি? অন্ধকার তো সম্পর্কে জানতে হবে। অন্ধকার অনেক ব্যাখ্যা রয়েছে অন্ধকারে। সুতরাং ভাইয়ের আমার, অন্ধকার এক কথাই বলতে গেলে, অন্ধকার হলো মানব রচিত সমস্ত মতবাদ, হলো মানব রচিত সমস্ত আইন ও বিধান হলো এক কথায় অন্ধকার। সেখান থেকে আলো হলো আল্লাহ এবং তার রসুলের বিধি বিধান, আইন নিয়ম কানুন, এগুলো হলো আলো, এগুলো হচ্ছে কি? নূর। আর মানব রচিত সমস্ত মতবাদের থেকে ফিরিয়ে মানুষকে ইসলাম অর্থাৎ কোরআন অর্থাৎ ইসলাম শান্তির ধর্মে আনার যে বিধিবিধান, এটাই হচ্ছে আলো, এটাই হচ্ছে নূর। ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন সমস্ত মানুষগুলিকে অন্ধকার থেকে ফিরিয়ে আলোর দিকে নিয়ে আসার জন্য। রব্বুল আলামিন বলছেন, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি আমি আপনাকে দিয়েছি, এটা এই জন্য যে আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন। এটা ভীতি প্রদর্শন করারও একটি কিতাব। কিসের ভীতি? জাহান্নামের ভীতি। কিসের ভীতি বলেন? আযাবের ভীতি, জাহান্নামের ভীতি। আবার এটা একটা আশারও কিতাব। কিসের আশা? জান্নাতের আশা। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং ভাইয়েরা আমার, কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা এই কোরআন পেয়ে সবাই খুশি না বেজার? বলেন, সবাই খুশি না বেজার? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি আল্লাহ পাক যে কিতাব, যে কোরআন দিয়েছি, এই কোরআন পেয়ে আপনি হতভাগা হয়ে থাকবেন, এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কোরআন দেই নাই। সুতরাং হতভাগা হয়ে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে কি কোরআন দিয়েছেন? বলেন, কোরআন দিয়েছেন হতভাগা হয়ে থাকার জন্য? হতভাগা হয়ে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কোরআন দেন নাই। আল্লাহ পাক এটা দিয়েছেন মানুষের ভাগ্য উন্নতি হওয়ার জন্য, মানুষ জীবনের সুখে শান্তি কামিয়াবি সফলতার সাথে বসবাস করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি করার জন্য, মানুষ ক্ষেত খামারে সুখ শান্তি করার জন্য, মানুষ নিজের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সুখ শান্তিতে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনুল কারীম দিয়েছেন। বলেন, কথা বলেন, ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, কিতাব অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে এই কিতাব আমাদেরকে যা কিছু দিয়ে দেবেন তা হলো, এই কিতাব যখন নিজের যে ব্যক্তিগত থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আমার মহান আল্লাহ রব্বুল আলামিন তার আসমান থেকে সমস্ত রহমত নাজিল করে দেবে। কোরআন যদি রাষ্ট্রে নাজিল হয়, কোরআন যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে কি হতে পারে? লাভ কি? দুই একটি বলি। ভাইয়েরা আমার, এই কোরআন এটা যদি রাষ্ট্রের সংবিধান হয়, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রের যেটা সংবিধান, এটা কি আল্লাহর তৈরি না মানুষের তৈরি? বর্তমান রাষ্ট্রের যে সংবিধান, এটা আল্লাহর তৈরি না মানুষের তৈরি? মানুষের তৈরি। এই সংবিধান দিয়ে সেই ৭১ থেকে শুরু করে আজ পর্যন্ত কি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে? বলেন, হচ্ছে? পৃথিবীর যে কোনো দেশে মানুষের তৈরি যত সংবিধান আছে, প্রত্যেকটা দেশের একটা না একটা সংবিধান আছে, তো বলেন আছে কিনা? হাসিনের অত্যাচার করতে পারি নাই, ঠিক আছে ভাইরা আমার। এই কুরআনুল কারীম যেই দেশে সংবিধানে নাই, সেই দেশে আজকে সেই থেকে শুরু করে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে মানুষের তৈরি করা কোনো সংবিধান দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, এটা মানুষ এখনো বোকার স্বর্গে বসবাস করতেছে। বলেন, ঠিক কিনা? মানুষ যতক্ষণ পর্যন্ত তার সৃষ্টিকর্তার বিধান দিয়ে, কোরআনকে সংবিধান মানে নিয়ে, কোরআনকে রাষ্ট্র পর্যায় থেকে ফায়সালা দিয়ে এই কোরআনুল কারীম বাস্তবায়ন না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়।